আচ্ছা মরিচ, এটা মধুমতি জাত। আচ্ছা এই মরিচটা এই যে আপনাদের পুষ্টি বাগান, হ্যাঁ ওই পুষ্টি বাগানের কোন পাশে দিবেন মরিচ? হ্যাঁ হ্যাঁ বেডেও দিতে পারেন, আবার ওই পাশে হচ্ছে আপনার দক্ষিণ পার্শ্ব। সবুজ বাংলা, এটা হচ্ছে আপনার মিষ্টি লাউ, হ্যাঁ মিষ্টি লাউ একটা জাত। আচ্ছা এটা আপনি কোন পাশে দিবেন? এটা হচ্ছে বাড়ি শিম এক। বাড়ি শিম এক আপনি কোন দিকে দিবেন বলেন? শিমের মাচা কোন দিকে করতে হবে? শিমের মাচা চারিদিকে করুন। হ্যাঁ শিমের মাচা কোন পাশে? পূর্ব পাশে না পশ্চিম পাশে দিবেন? পশ্চিম পাশে অথবা পূর্ব পাশে শিমের মাচা রাখতে হবে। যে কোনো ধরনের মাচা জাতীয় সবজি পূর্ব পাশে অথবা পশ্চিম পাশে। এটা কি? শসা স্যার। হ্যাঁ এটা হচ্ছে শসা, এবং এটা হচ্ছে হাইব্রিড এবং শসা সুফলা এক শসার জাত। এই শসা আপনি কোন দিকে বলেন? এটা তো মাচা হবে, শসার মাচা করে করতে হয়। আচ্ছা বুলবুলি প্লাস, বুলবুলি প্লাস এটা একটা করলার জাত। করলা কোন পাশে দিবেন বলেন? করলা তো স্যার মাচা দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ মাচা, তাহলে পূর্ব পাশে, গুড, অথবা পশ্চিম পাশে। হ্যাঁ তারপর এটা লাউ, এই লাউয়ের জাত হচ্ছে উষা লাউ। এটা বাড়ি হাইব্রিড লাউ উষা, হ্যাঁ ওটা কোন পাশে দিবেন বলেন? পূর্ব পাশে অথবা পশ্চিম পাশে মাচাতে হবে, এটা রাখেন। তারপর এটা হচ্ছে বেগুন, এটা কোন পাশে দিবেন বলেন? পশ্চিম পাশে দিন স্যার। ওইটা পশ্চিম পাশ না, ওইটা হচ্ছে দক্ষিণ পার্শ্ব। হ্যাঁ আর দক্ষিণ পার্শ্বে আপনি এই আপনার ওই যে বেগুন যে বেডটা আছে ওই বেডে দিতে পারেন, অথবা এই যে মাঝের যে বেডগুলো আছে যে কোনো একটা বেডে আপনি বেগুন দিবেন। হ্যাঁ এটা হচ্ছে তরি বাড়ি হাইব্রিড বেগুন। তাহলে পূর্ব পাশে আপনি মাছা জাতীয় যতগুলো সবজি আছে সবগুলা পূর্ব পাশে দিবেন। এটা তো মাছা দেই। হ্যাঁ শেফা হাইব্রিড ঝিঙ্গা শেফা, তো হাইব্রিড ঝিঙ্গা শেফা কোন পাশে দিবেন বলেন? পূর্ব পাশে, পূর্ব পাশে অথবা পশ্চিম পাশে। জাত দেখি, জাত হচ্ছে এটা হাইব্রিড চিচিঙ্গা রাখি। হ্যাঁ রাখি হাইব্রিড চিচিঙ্গা, এটা কোন পাশে দিবেন? পূর্ব পাশ অথবা পশ্চিম পাশে মাচাতে। তো এটা টমেটোটা দেখেন একটু, আর ব্রাক 1736 ব্রাকের হাইব্রিড টমেটো। হ্যাঁ ওটাও দিবেন কোন পাশে বলেন? টমেটো কোন পাশে দেওয়া যায় বলেন শুনি? যে 5টা বেড আছে, এই 5টা বেডের যে কোনো একটিতে। ঠিক আছে, ব্রাকের একটি জাত ব্রাক সিড। চাল কুমড়া সুফলা এক, চাল কুমড়া সুফলা এক ব্রাক সিডের এই জাতটি আপনি কোথায় দিবেন বলেন? মাচা হবে, এটার মাচা কোন দিকে হবে বলেন? হ্যাঁ হ্যাঁ না না না, মাচা কোন পাশে হয় আমি একটু আগে বলছি। হ্যাঁ উত্তর পাশে হয় না মাচা, ভুলে যান কেন আপনি? বুঝতেছি না, মাচা হবে পূর্ব পাশ অথবা পশ্চিম পাশ। হ্যাঁ মনে যেন থাকে, আপনার ভুল করা যাবে না। একটু লাল শাক, এই লাল শাক হচ্ছে এটার জাত হচ্ছে লাল শাক আলতাপেটি, আলতাপেটি উপসি জাতের লাল শাক। এটা আপনার যে কোনো একটি এই 5টি বেডের যে কোনো একটি বেডে দিবেন। তারপর হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের জাত হচ্ছে এটা পুঁই শাক সবুজ পুঁই শাক উপসি জাত, এটা আপনার বেডে করতে পারেন। গিমা কলমি, এটাকে বলা হয় গিমা কলমি, ওইটা উপসি জাত। এই 5টি বেডের যে কোনো একটিতে হবে, ঠিক আছে? এইগুলো কিন্তু আপনার ওই আবার মাচা সিস্টেম করা যাবে না। কলমি শাক হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কলমি শাক এই 5টি যে বেড করেছেন যে কোনো একটি বেড করবেন। আপনার মাচা জাতীয় যেগুলো সবজি আছে সবগুলো পূর্ব পাশ অথবা পশ্চিম পাশে বেড করে দিতে হবে। আর শাক জাতীয় যে সবজিগুলো আছে এখানে 5টি বেড আছে, এই 5টি বেডের জি 5টি বেডের এই প্রত্যেকটি বেডের এক একটি শাক দিবেন, এবং প্রত্যেকটি শাক সিজন শেষ হওয়ার পরে অন্য আরেকটি দিবেন। এভাবে পর্যায়ক্রমে সারা বছর। পেয়ারা পেঁপে বড় গাছ যেগুলো সেগুলো কোন পাশে হবে জানেন? ঠিক আছে, উত্তর পার্শ্ব বলি, আর দক্ষিণ পার্শ্বে বড় গাছ দেওয়া যাবে না।